জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপরে ভরসাও বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপ হয় না। জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। ভালো মন্দ, কে আপন কে পর, সব কিছু বুঝিয়ে দিয়ে যায়। আজ যতটা সুখে আছেন, জীবন যতটা সুন্দর কাটছে, কাল এতটা সহজভাবে নাও কাটতে পারে, কারণ জীবন পরিবর্তনশীল। তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করুন। অন্যের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করুন। পৃথিবীর সকল মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনার পরিশ্রম, চেষ্টা কখনোই আপনাকে ধোঁকা দিবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি ফ্রম JM মারফিজ ডায়েরি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে খাবার সময়টা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। কেন বলেন তো? ওই যে যখন একসাথে বসে খাই তখন সুখ দুঃখের আলাপ হয়, মেয়ের সাথে খানিকটা খুনসুটিও হয়, আর সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটানো যায়। মেয়ে তো আমাদের আর একা কখনোই খেতে দেয় না। ও হয় আমাদের কোলে আসবে, নয়তো আমাকে ধরে টানাটানি করবে। তাই ওর বাবা ওকে কোলে নিয়ে খাচ্ছিল। যদিও মেয়ের মুখে দিলে মেয়ে একটুও খায় না, তবে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারে আমাদের সাথে। আর ও একদমই আমাদের ছেড়ে নিচে থাকতে চায় না। আমরা যতক্ষণ টেবিলে বসে খাবো ও আমাদের কোলেই থাকবে। অবশ্য প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু মার থেকে বাবার পাগল থাকে বেশি। আমার মেয়েটিও ঠিক একই রকম। বাবার কোলে গেলে একদমই শান্ত। ওর সব আবদার, সব আহ্লাদ যেন বাবার কাছেই মিটে। খাওয়া শেষ করার পর আমি সব প্লেট বাটিগুলো রান্নাঘরে রেখে আসলাম। এরপর আমি টেবিলটাকে মুছে নিচ্ছি। রেগুলার যদি টুকটাক করে কাজগুলো করে নেওয়া যায় তখন কিন্তু ময়লাটা খুব কম হয়। আর আমি চেষ্টা করি প্রতিদিন খাবারের সাথে সাথে এই টেবিলটা মুছে ফেলতে, এতে করে নোংরাটাও কম হয়। আর প্রতিদিন এভাবে পরিষ্কার করে রাখলে, সপ্তাহে একদিন ডিপ ক্লিন করলে তখন কিন্তু জিনিসটা অনেক দিন টেকসই হয়। দুপুরে খাবার শেষ করে আমরা খানিকটাক্ষণ রেস্ট করেছিলাম। এরপর চলে গেলাম খুব সুন্দর একটা জায়গায়। আমাদের এই ক্যান্টনমেন্টের ভিতরেই খুব সুন্দর একটা জায়গা রয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরেই খুব সুন্দর একটা চিড়িয়াখানা রয়েছে। আমি অনেকের কাছেই শুনেছিলাম, আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে ঘুরে আসা যাক। এরপর বিকালের একটু আগেই আমরা বেরিয়েছিলাম, যেহেতু হেঁটেই যাব আর খানিকটা দূরে, তাই ভাবলাম একটু আগেই বের হই। বিকালের এই সময়টা হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে, আর বিশেষ করে যদি এরকম ওয়েদার হয় তাহলে তো কথাই নেই। আর আমার এই আকাশটা এতটা ভালো লাগে। আমি জানি না কে কে আকাশ পছন্দ করেন, তবে এমন কোনো মানুষ নেই যার কিনা আকাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি। এক এক সময় এক এক রূপ বদলায়। প্রতিটা দিনই আকাশের নতুন রূপ দেখে আমরা যেন মুগ্ধ হয়ে যাই, বিশেষ করে যারা কিনা আকাশ ভালোবাসেন। হাঁটতে হাঁটতেই আমার মিষ্টি আপু ভাইদের একটা রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আর সাথে আমাকে ভিডিও বানাতেও উৎসাহ দিবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন।
এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার ব্যস্ত সময় কাটিয়ে যখন অবসর সময় পাবেন আমার ভিডিওটি চাইলে দেখে নিতে পারবেন। যারা কিনা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি চিড়িয়াখানায় পৌঁছে গেলাম। চিড়িয়াখানায় প্রথমে ঢুকতেই হরিণের দেখা মিলল। হরিণগুলো দেখি খুব ভালো লাগছিল। কি সুন্দর ওরা আমাদের হাতে পাতাগুলো খাচ্ছিল। যদিও ওদের ওখানে অনেক পাতা দেওয়া ছিল, তবুও আমরা যেগুলো অফার করছিলাম সেগুলো কিন্তু ওরা খুশি মনে খাচ্ছিল। এর সাথে সাথে দেখলাম দূরে আরও অনেক হরিণ রয়েছে। কিছু হরিণ কাছে ছিল আর কিছু হরিণ দূরে। আমি কিন্তু আজ একা যাইনি, ভাবি আর আমি একসাথে গিয়েছিলাম। ভাবির ছোট্ট মেয়েটিও আমাদের সাথে ছিল, কিন্তু ভাবির বড় মেয়েটি একটু বাহিরে গিয়েছিল, আমাদের সাথে আসতে পারেনি। এই হরিণের শিংটা দেখে এতটা ভালো লাগলো। কি অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার, তাই না? নিখুঁতভাবে তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, খরগোশ কার কার ভালো লাগে? আমার তো এই খরগোশগুলো দেখলেই এতটা কিউট লাগে, মনে হয় কোলে নিয়ে একটু আদর করে দেই। কিন্তু আমার ব্যাড লাক, ওরা তো খাঁচার ভিতর ছিল। আমার দেখে এতটা ভালো লাগছিল, সাথে মেয়েকেও একটু দেখাচ্ছিলাম। মেয়ে দেখে খানিকটা অবাক হচ্ছিল। ও আগে কখনো এরকম পশু পাখি দেখেনি। আজকে বলা যেতে পারে প্রথম চিড়িয়াখানায় এসেছে। যদিও আমরা একটু লেট করে ফেলেছি, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে। দেখেন কি কিউট, আমাদের দেখে ওরা আবার সামনে এগোচ্ছিল। এই যে দেখেন, সুন্দর পাখি চলে আসলো। পাখিদের ভিতরে ময়ূর কিন্তু অপরূপ সুন্দরী। আমার কাছে ময়ূরের পাখা মেলা অবস্থায় সবচেয়ে বেশি সুন্দর লাগে। যদিও আমি ঠিক সেভাবে জানতাম না, কিন্তু আজকে জানতে পারলাম ময়ূররা নাকি একটু খানিকটা অহংকারীও হয়ে থাকে। যেহেতু ওরা খুবই সুন্দরী, তাই তাদের নাকি খানিকটা অহংকারও রয়েছে। বাচ্চাগুলো কিন্তু টিভিতেই পশু পাখিগুলো দেখে অনেক আনন্দ পায়, আর যখন সামনাসামনি দেখে তখন তো আরও বেশি খুশি হয়। শীতের বেলাগুলো কিন্তু খুব দ্রুত চলে যায়। দিনটা খুব ছোট হওয়ায় আমরা সেরকম সময়ও করতে পারিনি। যে দু একটা পশু পাখি দেখতে না দেখতেই সন্ধ্যার সময় হয়ে যাচ্ছিল। পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখা হলো না, তবে আরেকদিন এসে পুরো চিড়িয়াখানাটাই আমরা ঘুরে দেখব, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।